কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অন্যান্য স্বাস্থ্যকর্মীর সাথে 15 জন স্বাস্থ্যকর্মী গত 15 বছর ধরে কাজ করে আসছিল। অভিযোগ, কর্তৃপক্ষ হঠাৎ তাদের কাছ থেকে বরখাস্ত করে দেয়। এমন ঘটনা শোনা মাত্রই তারা সকলে মিলে কোচবিহারের জেলাশাসক থেকে শুরু করে শ্রম দফতরের আধিকারিক এবং পৌরসভার চেয়ারম্যান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সেই সাথে শাসক দলের নেতৃত্বের কাছে বিষয়টি জানান। সকলের সহযোগিতায় পুনরায় তারা সেই কাজটি ফিরে পায়। সেই কাজটি ফিরে পেয়ে অনেকটাই স্বস্তি পেয়েছে তারা, কারণ এই কাজেই তাদের রুজি-রুটি। পুনরায় কাজ ফিরে পেয়ে তাদের মধ্যে অন্যতম সাবিনা সুলতানা কি বললেন শুনব। যে চিঠিতে আমাদের টার্মিনেট করে দেওয়ার কথা উল্লেখ করা, আমাদের কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল। যেহেতু একটা রিনিউয়ালের ব্যাপার থাকে প্রতি বছর, তো সেই হিসাবে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়। গত 15 বছর ধরে আমরা এখানে কোচবিহার এমজেএন কলেজে কর্মরত। সেই হিসাবে 15 তারিখ যে চিঠিটা ধরিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণ বেআইনিভাবে ধরিয়ে দেওয়া হয়, কেননা যে টেন্ডারটা করা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে কমিটি থাকে সেই কমিটিতে জানানো হয়নি। তো সেই অবস্থায় আমরা যখন জানতে পারি যে আমাদের কাজটা বন্ধ আপাতত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, তখন আমরা মাননীয় জেলা শাসকের কাছে দ্বারস্থ হই এবং সেখানটায় গিয়ে আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা বলি যে আমাদের হঠাৎ করে এইভাবে উচ্ছেদ করে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। যেটা এর আগে যখন আমাদের রিনিউয়াল হতো তখন কিন্তু আমাদের এভাবে কাজ বন্ধ করে দেওয়ার কোনো রকমই প্রসিডিওর চলতো না। আমরা আমাদের মতন কাজ চালিয়ে যেতাম এবং রিনিউয়ালটা নিজের মতন হতে থাকতো, বা এনজিওকে জানানো হতো বা টেন্ডার জানানো হতো। যে টেন্ডারটা করা হয়েছিল সেটা কোনো ওয়েবসাইটে দেওয়া হবে, একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, কোনো নিউজ পেপারকে সেটা জানানো হয়নি। যেটা আপনার যেটা নিয়ম আছে, নিউজ পেপারকে পাবলিশ করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে দিতে হবে, সেগুলো কিছু করা হয়নি। তো যখন আমরা জেলা শাসকের কাছে যাই, তিনি সম্পূর্ণ বিষয়টা দেখেন এবং দেখার পরে তিনি সঙ্গে সঙ্গে লেবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে যোগাযোগ করার পরে লেবার কমিশন এবং আমাদের মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম স্যার সবাই মিলে একটা মিটিং করে আমাদের আবার সেই কাজে পুনরায় নিযুক্ত করেন। কারা করেছিল যে আপনাদের বিরুদ্ধে? আমাদের কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষ যিনি আছেন এনএসিপি স্যার, তিনি এটা করেছিলেন। কেন এমনটা করলেন আপনাদের সাথে? কেন এরকমটা করলেন? কারণ এনজিওর মেয়াদ শেষ হয়ে গেছিলো, সেই হিসাবে উনি এনজিওকে এমনি চিঠি ধরিয়ে দিতে বলতে পারতেন যে মেয়াদ শেষ, এখন একটা রিনিউয়ালের প্রসিডিওর চলবে। সেটা না করে উনি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেছেন আপাতত। এই ভোটের ইলেকশনের সময় কি করে উনি বন্ধ করে দেওয়ার কথাটা কি করে বলে, বা টেন্ডারটা কীভাবে একটা ওয়েবসাইটে কীভাবে দিলেন সেটা আমাদের জানা নেই। ঠিক আছে, তো আমাদের যারা আমাদের হেল্প করেছিল এই বিষয়ে, সেই বিষয়ে আমরা অসংখ্য ধন্যবাদ। সব থেকে যেটা বড় হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন কর্মী ছাড়াই চলবে না, হ্যাঁ, সেখানটায় উনি কী করে এই কর্মীদের ছাঁটাইয়ের একটা উদ্দেশ্য তৈরি করেছেন সেটা আমরা আদৌ বুঝে উঠতে পারছি না। তো এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে যেটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দেওয়ার প্রসিডিওর যদি হতো এরকম, তাহলে আগেও করতো, কিন্তু যেটা 15 বছরে কোনো দিনই হয়নি, তাহলে এটা সম্পূর্ণ স্পষ্ট যে এটা কি উদ্দেশ্যটা কী ছিল। সেটার জন্য আমাদের সবাই যেভাবে হেল্প করেছে, আমাদের জেলা শাসক এবং আমাদের এডিএম স্যার, লেবার কমিশনার এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের আরও অন্যান্যরা আছে, যেমন রবি ঘোষ, তারপরে হিপ্পিদা, আমাদের প্রবাল গোস্বামী ভীষণভাবে হেল্প করেছেন, জলিল আহমেদ, আমিনা আহমেদ এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে পার্থপ্রতিম রায়, তিনিও আমাদেরকে সম্পূর্ণভাবে এই বিষয়ে। আপনারা এখানে কতদিন ধরে কর্মরত আছেন? তাদের কাছে আমরা ধন্যবাদ। কতদিন ধরে এখানে কর্মরত ছিলেন? 15 বছর হতে চলছে, হবে আমাদের 15 বছর। 2010 সালে আমরা এখানে জয়েন করেছি। কতজন রয়েছেন? আমরা 15 জন রয়েছি, তার মধ্যে 13 জন মহিলা কর্মী এবং 2 জন পুরুষ কর্মী আছে। আপনাদের এখন সকলকেই আবার কাজে নিয়োগ করেছে? আমাদের আবার সকলকে কাজে নিয়োগ করেছে। সেটা আমাদের জেলা শাসক এবং আমাদের লেবার কমিশন এবং যাদের নাম আমি বললাম তাদের প্রত্যেকের সহযোগিতায় আবার সেটা দিদি, আপনার নামটা? আমার নাম সাবিনা সুলতানা। ব্যুরো নিউজ ABN 24/7, সঙ্গে থাকবেন।